1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা দেবে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অন্তর্বর্তী বাজেট প্রকল্প যুবসাথী আগামী 1 এপ্রিল থেকে পাওয়ার কথা ছিল আবেদনকারীদের, কিন্তু তার টাকা শনিবার থেকেই ঢুকছে এমন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিলেন, আন্তর্জাতিক নারী দিবস উপহার হিসেবে শনিবার থেকে সেই প্রকল্পের সুবিধা পাবেন এ রাজ্যের আবেদনকারীরা। যুবসাথী 21 থেকে 40, যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে শেষ রাজ্য বাজেটের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। ভোটমুখী বাংলায় গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় বেকার ভাতার ক্যাম্প। আবেদনের জন্য রীতিমতো হিড়িক লাগে রাজ্য জুড়ে, আর সেখানেই চলে একেবারে ঝোড়ো ব্যাটিং। যুবসাথীতে আবেদনের সংখ্যা প্রায় 1 কোটি ছুঁই। গ্রাম থেকে শহর সর্বত্রই আবেদনকারীদের ভিড় নজর কেড়েছে প্রশাসনের। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। আবেদনের শীর্ষে দক্ষিণ 24 পরগনা। যুবসাথী প্রকল্পে আবেদনের নিরিখে জেলা ভিত্তিক তালিকা শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা থেকে মোট 9,34,285 জন প্রার্থী আবেদন জানিয়েছেন, যার মধ্যে ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদনের সংখ্যা 7,69,375। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, সংখ্যাটা 7,14,133। তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, সংখ্যাটা 7,20,070। অনলাইন বনাম অফলাইন। সরকারি খতিয়ান বলছে, সাধারণ মানুষের মধ্যে ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করার প্রবণতাই বেশি দেখাচ্ছে। রাজ্যের মোট অফলাইন ক্যাম্পের আবেদন আছে 65 লক্ষ। এদিকে অনলাইনে আবেদন জমা 19,23,559। সব মিলিয়ে 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আবেদনকারী 84,630। পিছিয়ে নেই জেলাগুলিও। শুধুমাত্র নয়, জম্মু থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যুবসাথী আবেদন নিয়ে যথেষ্ট সাড়া মিলেছে। পশ্চিম মেদিনীপুরে আবেদনের সংখ্যা 1,49,000 ছাড়িয়ে পিংপং এবং ঝাড়গ্রামের মতো জেলা হাজার হাজার যুবক যুবতী এই প্রকল্পে আসার জন্য নাম নথিভুক্ত করেছেন। এসআইআর ইস্যুতে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করার পাশাপাশি যুবসাথী নিয়েও বড় আপডেট দেন মমতা। বলেন, 21 থেকে 40 বছর বয়সে প্রায় 1 কোটি যুবক যুবতী আবেদন করেছেন এই প্রকল্পের জন্য। 1 এপ্রিল থেকে টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা থাকলেও তা মিলছে শনিবার থেকেই। প্রাথমিকভাবে আগামী 5 বছর প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাত দৃষ্টিতে এই প্রকল্প সুপারহিট মনে হলেও আড়ালে যেন এই প্রকল্প রাজ্যের কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করছে। আর তা নিয়েই এই প্রকল্প শুরুর আগে থেকেই বারবার রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শাসক দলকে সরাসরি আক্রমণ করেন শুভেন্দুর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের সংকট চরমে। শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সুরে আগেই বলেছিলেন, এপ্রিলের পর রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে। তার কথায়, ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, তবে চাকরি বিজেপি দেবে। করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে, তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা, চটি চাটা এক শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে, তারা মুখ্যমন্ত্রীর প্রশংসা সূচক বক্তব্য দেখবে। যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে
যুব মোর্চার যে পোস্ট কার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। আপনারা দলে দলে এই ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। যদিও দফায় দফায় পাল্টা জবাব দিয়েছে শাসক দল, তৃণমূল বলছে কাউকে জোর করে লাইনে দাঁড় করানো হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে সকলে আসছেন। বিজেপিকে পাল্টা খোঁচা দিয়ে তৃণমূল টেনে এনেছে নোটবন্দির প্রসঙ্গ। আজকে যুব সাথীর লাইন দেখেছেন আপনারা, বিরোধীরা কি কথা বলছে। দুটো সরকার, বিজেপির সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির সময়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মৃত্যুর মিছিল করে ছেড়ে দিয়েছিল। বিজেপি সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে অস্তিত্বের সংকট দিয়ে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য মানুষ লাইনে দাঁড়ান জীবন যুদ্ধে। সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, কথা রাখেন, সেই সাহায্যটা পাবেন। এটা তো কেউ জোর করে কাউকে লাইনে দাঁড় করাচ্ছে না, তো যারা নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে তারা গ্রহণ করেছেন এই প্রকল্পে, অপমান করতে পারে বিজেপি? সরকারের কাজ হচ্ছে যে একটি পলিসি কিংবা একটা প্রকল্প ঘোষণা করে যেটাতে যার উপযোগী যে মনে করছে সেটাকে ব্যবহার করবে, কিন্তু আমরা কেউ বলছি না এটাই শেষ এবং এটাই আমরা দিয়ে যাব, আপনি চাকরির প্রত্যাশা রাখবেন না। নিঃসন্দেহে বাংলার যুবসাথী প্রকল্প প্রকৃত অর্থেই বিরাট প্রভাব ফেলেছে বাংলার গ্রাম থেকে শহর, নগর থেকে প্রান্তরে। তবে প্রশ্ন উঠতে বাধ্য, এই চিত্র কি বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার করুণ চিত্র তুলে ধরছে না? ফুটিয়ে কি তুলছে না বেকারদের অসহায় চিত্র এবং শিক্ষিত যুবক যুবতীর বেকারত্বের জ্বালা যন্ত্রণা? যদিও সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের সামগ্রিক বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় কম। বর্তমানে রাজ্যে বেকারত্বের হার প্রায় 3.6%। সারা দেশে যেখানে এই সংখ্যাটা 4.8%। তথ্য বলছে এই সংখ্যা 27.5 লক্ষ। বিজেপি অবশ্য দাবি করেছে এই সংখ্যা 2,15,00,000। যদিও এটি একটি রাজনৈতিক সমীক্ষা, তবুও প্রশ্ন, কোথা থেকে আসছে এই মানুষগুলো? বাংলার যুবসাথী প্রকল্পে বিপুল ভিড় মূলত রাজ্যে কর্মক্ষম তরুণ তরুণীদের মধ্যে আর্থিক সহায়তায় মরিয়ার চাহিদার ইঙ্গিত দিচ্ছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।